প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজ 5ই ফেব্রুয়ারি 2026 সালের হাই মাদ্রাসার আলিম ফাজিল পরীক্ষার্থীদের অঙ্ক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো একের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার তোমাদের 10% হবে। 2, 5x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? তোমরা এখানে -2 বসিয়ে দেখবে, তোমাদের এখানকার অপশন হয়ে যাবে এ -10। আবার পরবর্তী প্রশ্ন 3, AB ও CD দুটি সমান্তরাল যাদের প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? জ্যা দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। আবার পরবর্তী প্রশ্ন 4, tan θ + cot θ = 2 হলে tan (13) θ + cot (13) θ এর মান কত? তোমাদের এখানকার অপশন 2 হয়ে যাবে, মানে অপশন সি 2। পরবর্তী প্রশ্ন 5, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হবে। আবার 6, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 31, 34 এবং 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? x এর মান 21। আবার শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল্য চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল ড্যাশ, তোমাদের 10% হবে। ঠিক লিখেছে। পরবর্তী প্রশ্ন 2, x = 2 + √3 হলে x + 1/x এর মান কত? তোমাদের 4, এটাও ঠিক লিখেছে। আবার 3, দুটি ত্রিভুজের সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। সমানুপাতি হতে হবে। আবার 4, sin² 39 ডিগ্রি + sin² 51 ডিগ্রি এর মান কত? তোমাদের এর মান হয়ে যাবে 1। আবার 5, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2r একক এবং তির্যক উচ্চতা 1 একক হলে পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাদের হয়ে যাবে 2πr/l এত বর্গ একক। আবার 6, মধ্যগামিতার মাপকগুলি হলো গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান। ওই যে এখানে লেখা আছে সংখ্যাগুরু মান, এটাও ঠিক আছে। আবার 3, সত্য ও মিথ্যা লেখো যে কোনো 5টি। একটি অংশীদারি কারবারের 2 বন্ধুর লভ্যাংশ সমান প্রথম বন্ধুর 800 টাকা 9 মাসের খাটলে দ্বিতীয় জনের 1200 টাকা খাটবে 6 মাসে। হ্যাঁ, এটা সত্য। 3,
তিনটি অসমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বিন্দু অঙ্কন করা যায়। হ্যাঁ, এটা সত্য। এটা মানে টি লিখেছে, এটা সত্য। 4 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হবে যখন থিটা ইকুয়াল টু π/4 রেডিয়ান। এটা সত্য হবে। আবার 5 দুই মুখ খোলা একটি ফাঁপা চোঙের ভিতরের বক্রতল ও বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটা মিথ্যা, ঠিক আছে। 6 4, 6, 4, 5, 4, 7, 4, 8, 5, 9, 5, 7 তথ্যের সংখ্যাগুরু মান 5। এটা মিথ্যা। এটা এখানকার মধ্যে যে সংখ্যাটা বেশি, এখানে সংখ্যা বেশি আছে 4, তো এটা 4 হবে উত্তর। আবার 2 গুলো উত্তর ডাইরেক্ট বলে দিচ্ছি। 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর চাও যে কোনো 10টি। এক বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ার এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তোমাদের এটা হয়ে যাবে 24,000 টাকা। আবার 24,000 টাকা হয়ে যাবে। 2 কোনো স্থানের লোকসংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরের লোকসংখ্যা এত মানে 17,280 জন হবে। তো তোমাদের এখানকার অপশন হয়ে যাবে 100/11। এটা অ্যান্সার। বাইকে পূর্ণতে করতে পারো যে 99 পূর্ণ 11 মানে 199, 99 1 মানে ঠিক আছে, এটা অ্যান্সার হতে পারে। 2 √7+1 এবং √5+√3 এর মধ্যে কোনটি বড়? এখানকার মধ্যে বড় এটা। অঙ্ক করে দেখাতে হবে। 4 x ভ্যানাজার yz এবং y ভ্যানাজার zx হলে দেখাও যে z নট ইকুয়াল টু 0 একটি ধ্রুবক। তোমাদের এটা পারিনি। 5 দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তোমাদের হয়ে যাবে যে 7:5 সেমি। ডাইরেক্ট অ্যান্সার বলছি। 6 ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 5 সেমি এবং বিসি ইকুয়াল টু 12 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তোমাদের এটা হয়ে যাবে 6.5 সেমি। পরবর্তী 7 দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা 12 সেমি। 8 একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোনো অবর্তন করে তার বৃত্তীয় মান হয়ে যাবে π/6 রেডিয়ান। আবার 9 sec 3 থিটা ইকুয়াল টু cosec 2 থিটা এবং 3 থিটা একটি ঋণাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান হয়ে যাবে 18 মানে 18 ডিগ্রি। ডাইরেক্ট উত্তর বলছি আমি 2 নম্বর। 10 একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের 96 বর্গ সেমি। এটার অ্যান্সার কর্ণের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়ে এটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে হয়ে যাবে। আবার 11 পারিনি। 12 দাগের অ্যান্সার 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো এত 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 থেকে এত, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো। এটার অ্যান্সার হয়ে যাবে যে 54.5 এর মধ্যমা। তো আমরা এমসিকিউগুলি সব সলভ করলাম। এরপরে তোমরা ভিডিওগুলি দেখতে থাকো। পরবর্তী পেজ 8 5 নম্বরেরগুলি দেখে নাও এবং 2 নম্বরেরগুলি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং তোমাদের মাদ্রাসা বোর্ডের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন অ্যান্সার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখে নাও 10-এর এখান থেকে যে কোনো একটা করতে বলেছে, 3 নম্বরের এবং 5 নম্বরের। আবার 12-11 নম্বর পেজের 12 দাগের 3 নম্বরের আছে এক একটা প্রশ্ন। আবার 13 নম্বরের 5 নম্বরগুলি দেখে নাও, 25 নম্বর অধ্যায় থেকে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী পেজ 12 অর্থাৎ 14 দাগের যে কোনো দুটির মানে 4 নম্বর করে এক একটা আছে, দেখে নাও। পরবর্তী পেজ 13 15 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 4 নম্বর করে এক একটা আছে। রাশিবিজ্ঞান থেকে দিয়েছে, কিছু গ্রাফ আছে। আমাদের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।